গরু খায় সুদ বানাইছে, তাও তো মেলে না। কি খায় কি বানাইছো বড়, আমরা তো বুঝতেছি না। বড়ার কথা ক্ষতি আছে। শোনেন গ্রামবাসীরা, আমনে গিয়ে যেই কারণে কেনা হয়েছে আমার বাড়িতে, এই অধম চেয়ারম্যানের বাড়িতে, আমি কিন্তু এই এলাকার একজন হবু চেয়ারম্যান। আমি কিন্তু এইবার চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইতে আছি। আমি কনফার্ম কেউ আমার জায়গা দখল করতে পারবেন না। কারণ কি জানেন, আগে যে চেয়ারম্যান আছে সে কি করছিলে, আপনাকে প্লেটটা চাচ্চা খাইয়ে ফেলাই দিয়েছিল। কিন্তু আমি তো হ্যাঁ করবো না। আমি যদি দরকার হয় শুধু প্লেটই চাটবো না, আমি প্লেট চাবাইয়া চাবাইয়া খাইয়ে হালাই। চেয়ারম্যান সাহেব, আপনি তো সব কথা জনগণকে কইয়ে দিতেছেন। বলেছে যাই হোক না, বলেছে ও করবো না। আমি তো আর কি করলাম, আমি চেয়ারম্যান একটু মস্কারি করতে পারি না, পারি। আপনাকে এই যে আর একজন চেয়ারম্যান যে ইলেকশনে দাঁড়ানো নিয়ত করছে, হ্যাঁ কি পারবে জীবন? এই যে শীতকাল হওয়ার পর হইতে প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া যে রাত্রেবেলা আমি তার স্ত্রীর কাছে এক একটা কম্বল যাই দিয়ে আসছি। যার বাড়ির স্বামী নাই, যেই মাইয়ার বাড়ির স্বামী নাই, যার স্বামী গেছে বিদেশে, এই বাড়ি যাই আমি সেই মাইয়াটারে আদর করিয়া, কত ভালোবাসা ছেনেও করিয়া, সন্ধ্যার সময় গেছি, রাত 12টার সময় আইছি, তারা কম্বল দিয়েছি, আরো ব্যাপক কিছু দিয়েছি। আমার ছাড়া আর কারে ভোট দেবে কন দেহি? আমি যদি ভোট, আমার যদি ভোট না দেন আর কেউ তো ভোট পাওয়ার উপযোগী না। কারণ এই যে চিতাই পিঠা যে একটা অনুষ্ঠান আছে, এই যে আমনের এই যে রসের পিঠা, চিতাই পিঠা, দুদিন আগে দিয়ে আপনারা আসছে আমার বাড়ি এসে খাইয়ে গেছিলেন। খাইয়ে গেছিলেন না? আপনাকে মনে নাই সে কথা? আপনাকে আর কি কম কোন, আপনাকে আর কত কম। আমি জানি যে এইবার আমি জিতবো। আর একটা কথা কইতে আছি, খুশির সংবাদ হইল একটাই, আপনাকে তো ব্যাপার একটা অনুষ্ঠান করে খাওয়ার নিয়ত করাইছি। শোনেন, আপনাকে জন্য শুধু এই দেশের কিছু খাওয়াবো না, ওই যে সৌদি না বলছেন, সৌদি মরুভূমির কথা বলেন, ওইখানে কিন্তু ব্যাবাকুট থাকে, ওইখান থেকে দরকার উঠাই নিয়ে আপনাকে খাওয়ানো হইবে। তাও যদি না পারি, চেয়ারম্যান আপনাকে কইতে আছে, তাও যদি না পারি, আপনাকে ওই যে দুবাই থেকে রম্বা নিয়ে তো বই দিয়ে খাওয়ানো হইবে। চেয়ারম্যান সাহেব, ওইটা তো রম্বা না, ওইটা দম্বা। তুই কি কইলি? তুই কি কইলি? আমি রম্বা কইছি এক ফিট, তুই একে সামনে মোর আমার মান সম্মানটা খাইয়া দিলে আমি অসুস্থ হইতে পারি। হালার বহালা না, খারা হইয়া খারা। শোনেন, ওই রম্বা আর দম্বা একই জিনিস তো, রম্বা আর দম্বা, এই রম্বা আর ওই দম্বা একই জিনিস। তা শোনেন, আপনাকে আইনে খাওয়ানো হইবে, তাইলে আপনারা যাইতে পারেন। ভোট কিন্তু আমার মাঝখানে দেবেন, আর যে দেন আর নে দেন, আমার যে মার্কাটা থাকবে, মানে আমার মাঝখানে না, মার্কা যেটা থাকবে মার্কার মাঝখানে দেবেন। তাইলে আপনাকে ভালোবাসা আমার সাথে থাকলো, আমার ভালোবাসা আপনাকে লগে থাকলো, তাইলে আপনারা এখন যাইতে পারবেন। যান। রোমবার অ্যাসিস্ট্যান্ট, আমাকে বলাইছেন? তা তোমারে বলাম না, তা পাড়ার বেডিকে বললাম, রোমবা ছেড়তে রাখছি তোমার। চেয়ারম্যান সাহেব, এই 5 মাস মোড়ে টাকা দেন না, আবার চিল্লান, আবার পরে। না বাবা, আমি এমনি আখরি করলাম। আমি তোমার চেয়ারম্যান, আমি সব সময় আর কি ভাল লাগে না। যাই হোক বাবা, মাথা ঠান্ডা করো বাবা, রাগ করিস না বাবা, রাগ না, আপনি যেরকম কথা কন, আমার মাথা মুথা গরম হয়ে আগুন জ্বলে। বাবা রাগ করিস না, 5 মাস তোরে বেতন দিন, আয় হালার বহালা, এটি তুই কোনো কথা কইলি? আচ্ছা যাই হোক, ওই যে আমি ওই যে তোরে কইছিলাম, ওই যে সৌদিতে ওঠার দিতে, তুই কি ওঠার দিচ্ছ? কিরামটা লাগে। আপনি কি আমার লগে একরি করেন? আপনি যে ওই যে রম্বা না, সরি দম্বা, আর কি কইলেন, আপনি কি একটাও কিছু কিনে দিতে পারবেন? আপনার টাকা আছে, আপনি তো চারটাম ছাড়লেন, কিনে দেবো, ওখান থেকে নিয়ে আসবো, এখান থেকেও নিয়ে আসবো, আপনি তো কিছুই আনবেন না, আপনার কাছে টাকাই তো না। তুই মেলা কোন কইতে, এবার মোরে কইতে দে। হালার পোহালা, আমি যখন এই এলাকার একজন নির্দিষ্ট চেয়ারম্যান হমু, আগের চেয়ারম্যানের 16 বছরে কি খাইছে, 16 বছরে সারা বাড়ি পেলে চাচ্চা খাইয়ে ফেলাইছে, আর আমি ওই বাড়ি শুধু পেলেটই না
ওই জনগণ ধৈর্য চাইটা খাইয়া হালাই দেবো। তুই আমারে চেন হয়ে টাকার কি অভাব পাবে তখন? না এখন বাবা অভাব পড়ছে। যাই হোক, তুই তাহলে অঠার দিতে পারলি না, এখন তাহলে কি করা যায়? তুই আমার একটা এবং বিষয় একটা পরামর্শ দি বাবা। বুদ্ধি পাইছি চেয়ারম্যান সাহেব, আপনি একটা কিডনি বেচতে দেন। তুই কি কইলি? এইটা কোনো কথা কইলি তুই? আমার কিডনির দিকে এত কিছু তোর, আমার কিডনির দিকে আরে আমি কি আপনার কিডনির কথা কইছি? আপনার বউ কয়টা? এই 8 নাম্বারটা রানিং চলতে আছে, আর একটা রে ভালো লাগছে, ওইটারও তুললি আনবো, 9 নাম্বারটা হবে তাই। তাহলে আপনার ছোট বউর কিডনিটা বেচে দেন। আমার ছোট বউর কিডনি বেচবো? ওরে এই যে বুড়ো বয়সে ওই প্রেম করিয়া চেয়ারম্যানের লোক দিয়া বাবা এবু হয়নি আইছি, তুই ওরেই বেচে দিতে আসো? আমার বলা আমি কি রোমবাটা ছাড়বো? যদি যায় আমি আর বউ দিয়ে কি রোমবা ছাড়বো? যখন দেখবেন চেয়ারম্যান আপনি হতে পারেন না, ও এমনিতেই চলে যাবে, ও আপনার রাখাও লাগবে। বাবা থাক, তুই আমারে মাফ কর। এই আমার বউর দিকে তোর নজর গেল কথা, আবার ছোট বউর দিকে তোর কি জলে? না না, জ্বলবে কেন? আপনার ওই বউর কিডনি না আমার দরকার। আপনারে মানুষ দিলে তো 2 লাখ দিবে, আমি আপনার 3 লাখ দিব। কথা আর একটা কবি না, আমার ছোট বউরি নিয়ে আর একটা কথাও কবি না। ভালো কথা মনে পড়ছে, তোর কি ওই সুদে কামালের গরুর দিকে কি তোর নজর যায় না? ও তো সুদ খাওয়া গরু সব, ওই ইন্ডিয়াটা তো দিয়ে মারিয়ে দিয়ে কেমন না, ও খালি কিন্তু যা গাল দিয়ে খাবেন পাশা দিয়ে পড়বে। সে পাশার দিয়ে পড়ুক আর হোগাই দিয়ে পড়ুক, একদিকে দিয়ে পড়লেই ও আপনি তো আবার চেয়ারম্যান, আপনার খাবে তো জনগণ, আপনি তো আর খাবেন না। ও বড় কথা না, তুই বাবা কানে কানে হন। তাইলে মনে কর আমরা যদি যাই ওইনি, যাইয়ে মনে কর আজ রাইতে সুদে কামালের একটা গরু যদি মারিয়া দি, এতে কিন্তু মোটেও ক্ষতি হইবে না। কি কই? কথায় যুক্তি আছে। তুই আর আমি তাহলে আজ রাইতে মিশনটা কমপ্লিট করবো। চলুন কারণ কিন্তু কবি না। আর ভালো কথা মনে পড়ছে, তুই আমার ছোট বউর দিকে আর নজর ছজর দিস না। তোর কিন্তু আমার খারাপ লাগছে, তোর নজর টজর সামলা। আমার ছোট বউর দিকে কিডনির দিকে নজর কাছে, যদি পার এইটার দিকে নজর চাবে, যদি পার ওইটার দিকে নজর, যদি পার আমার বউটারই হয়েছে। তারা এত খারাপ আমাকে মনে করেন না, আমি কিডনির দিকে নজর দিতে পারি কিন্তু অন্যদিকে কোনো নজর দেবো না। আমার বউকে 5টা, ঠিক আছে? তোর বউ 5টা, তুই আমার অ্যাসিস্ট্যান্ট না, বসতে হবে। তাহলে না ডান, আমরা চুরি হইয়া সফলতা কাবি। ওই কয়টায় তাহলে কয়টায়? রাত 12টার সময় মোর লগে, তুই মোর লগে কি দেখা করবি? একটা কল মারিস বা মিস কল, একটা কল দিবি বাবা, মিস কল দিলে আমার মোবাইলে। ভালো কথা, আরেকটা কথা মনে পড়ছে, ওই যে তেল আছে না, তেল, ওইটা কিন্তু গায়ে মাছ আছে। কত ওইটা তো গায়ে মাছ একটা দড়া খায়, 5 সাল একটাও থাকবে না। এ ওখানে চুরি হতে যাবে কেঠা? আমি যাব। আর কেঠা যাবে? আপনি যাবেন। রোম্বার কথা বলতে আর তুমি বইয়ে তোমাকে রোম্বাটা বুঝাইছি। তুই যাবি আর ওই বাড়ির ওই যে মালিকের পোলা, ওই মালিকের পোলা ও যাবে। আমি কি রোম্বা ছেড়তে যাবো? আমি একদম চেয়ারম্যান। তোরা তো মাইর খাই অত তো ফি দিয়ে আও, তাহলেও তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, তোরা আইতে পারবি। আর আমি যদি তোরা খাই, আমার মান সম্মান থাকবে? আমার যে সামনে চেয়ারম্যান ইলেকশন, ওইটা কি আমি পাবো? পালার পালা, তোরা যা গরু চুরি হরিয়ে নিয়ে আমি তোকে লগে আছি, পিছনে আছি, সামনে খাইলে আমাকে পিছন ভাঙবে আর আপনি চুপ করে ঘরে। আমি আছি তো, আমি তো আর চলে যাইতে আছি না বাবা। পরে তো তোকে আমি আবার ইলেকশনে জিতলে তোকে তো আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আবার রাখ, ওইরকম রাগ করিস না বাবা। যা সেই সময় আবার কোন তোর না না চিনি না, না গরু চোর ছিলি তুই। না 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 তুই আমার গোলের গরুও মাইরে না না, রাগ করিস না বাবা। আর ওই যে কথা কইছে আমার ছোট বউর দিকে নজর দিস না, তোর কিন্তু নজর খারাপ। যা যা সামনে দিয়ে যা, আর গরু চুরি করে আমার সামনে আজ রাইতের ভিতরে যেন রেডি দেখি। ওইটা তেল মাখ। তুই তো আমাকে এলাকার বিখ্যাত কুখ্যাত চোর, এই চেয়ারম্যানের জ্বালায় আজকে আমার এই চুরি করা লাগতেছে। আরো কত কি করা লাগবে সামনে। 6 মাসের বেতন পাই, এই জন্য ওর সাথে রয়েছি, নাহলে ওর পোঙায় কবে লাথি মেরে বেরিয়ে যেতাম। তুই আমার সাথে থাকতিস, ডেলি মনে কর 2টো হাঁস একবারই ঢুকতাম, 2টো হাঁস বগলে বাঁধাইতাম, গরু বাঁধাইতাম, দৌড় বেঁচে 2জন মিলে তোর দেখ আমার দেখ, যদি বিক্রি না তো জবই দিয়ে 2জন মিলে রাইন দুরিন দিয়ে খাই নিতাম। এখন চল, যা কথা কইছিস তেল ঠেল মাসিস, তাড়াতাড়ি চল, সব ঘুম দিছে, চল মেলা রাখতে হবে। শোন, চুরি তো করতে আসিস, কিন্তু উনি যখন কথা কমি না, তুই তো নতুন নতুন ধরা খাই যেতে পারি। আরে কিরাম বে আইছিস, মাস্ক পর নয় দেশ চিনে ফেলাবে না। আমি কি বাড়া জানি না যে কি এর চুরি করতে হয়। শিখে রাখ করছি, আমার সাথে এমন করছি, কাজে দে। হয় চল চল।
তাড়াতাড়ি চল, বাড়া সব গেছে ঘুম, তাড়াতাড়ি খুলতে হবে। মারা বাড়া। আরে বাড়া তুই আমার চিনিস, আমি এলাকার মনে কর প্রসিদ্ধ চোর, ও কি আমার ওয়ান টুর বিষয়। বাড়া। ভুলে গেছে দেখছি, তাড়াতাড়ি ঘুম। বাড়া কি গন্ধ, দেখ আমাদের গায়ে যেরকম গন্ধ, গন্ধ সেরকম গন্ধ রে আল্লাহ। ভাই লাথি মারতে জানো না আমারে, বাড়া মারবে না, নে ধরছি না, চল এবার ডাক, চল চল চল। ও যাই কনে। ওরে নিয়ে যাচ্ছি, দেখ তুই আমারে চিনিস। হুস 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 হুস, যাই না কে বাড়া। হুস হুস হুস। এ বাড়া এই সৈদ কালামের গরু, বালে হুস হুস করলেও বেরোয় না, যেটা সৈদ কালামেরও বেরোয় না, পকেটের টায়ারের পা চলে না। আরে হ্যাঁ চল। হুস 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 হুস। ও যাই না কে বাড়া, লাথি বাথি। মাথা ভাঙ্গা গেছে, লাথি একখান মারিছে বলে আল্লাহ। বললাম ওই চেয়ারম্যানের সাথে থাইস না, থাইস না, আমার সাথে থাক। থাই কি জন্য তুই জানিস? ওই ছোট বউটার জন্য, দেখে আমার ভালো লেগে গেছে, এই জন্যই থাই। নইলে ওই বাস ফলের জন্য কি আমি এই গরু চুরি করতে আসতাম? গরু চুরি করছিস, ভালো হয়েছে। পাড়া চল এখন তাড়াতাড়ি। মাথা ভাঙ্গে গেছে, চল চল। শোন, আমাকে কাজ তো শেষ, আমাকে কাজ ছিল গোয়ালের থেকে গরুটা বের করে দিয়া। আমাকে গরুটা বের করে দিয়া শেষ, এখন ওনার শালা এসে গরুটা নিয়ে গেছে। এখন আমরা আপাতত একটু মুক্ত আছি, বিপদ মুক্ত। এখন চলো আমরা চলে যাই, সুদে কামাল উঠে গেছি সমস্যা। মাথা মোজা যা ভাঙতে ভাঙতে তো আর কব কি। আমার একটু উঠো, আমার মাথায় ব্যথা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন নাকি? চেয়ারম্যান সাহেব, সাহেব ওই কি হয়েছে সকালবেলায় ডিস্টার্ব করছিস, কি তো সমস্যা কি? তুই সে সুইটা কামাল না? বলো বারা, আমি আগে উঠে সুদ খাইতাম, এখন কি খাই? তোমরা বারা আমার সুদে কামাল কই গাফাতি থাও। বাবু চেয়ারম্যান সাহেব, আমার তো সর্বনাশ হয়ে গেছে। বড় তুমি বাড়ার কথা কও, হ্যাঁ? তুমি আইছো চেয়ারম্যানের বাড়ি, দুটো ভালো কথা আমি মানতে পারতাম, তুমি এনে গাবির কথা করছো, এ তো ঠিক না। তোমার তো একটা ব্যবস্থা নিতে হবে। তা তোমার কি হয়েছে সেটা আমাকে খুলে বলো, চিল্লে পাল্লা কইরে না। আমি তোমাকে এলাকার একজন হবু চেয়ারম্যান, তা তোমরা যদি এরকম ঘাপাঘাপি করো, আমার মনে হয় তোমাকে এলাকায় আর চেয়ারম্যানই করা হবে না। তোমার এনে কি হয়েছে সেটা আমাকে খুলে বলো, ভদ্রভাবে বলো। বাবু চেয়ারম্যান সাহেব, কি কব কোন? আমার গরুটা গায়কে রাইতে কোন হালার পালা চুরি করে লইয়া গেছে। চেয়ারম্যান সাহেব, আপনি জানতে পারেন আমার গরুটারে কইছে দেন, আল্লাহ দোহাই লাগে। এতক্ষণ যা কইছিস আমি বুঝলাম, এখন তুই কি করলি? তোর গরু চুরি হয়ে গেছে, আমারে খুঁজে দিতে করছিস। বলে বাড়া আমি কি পুলিশ? আমি তোর গরু খুঁজে আইনে দেবো? বাড়া পুলিশের কাছে তো থানা জিটি কর। তোর তো বেমালা ভুল আছে। যে কারণে তোর গরু চুরি হয়েছে, কারণটা হইলো তুই তোর গরুর কাছে একটা মোবাইল দিবি না, হয়তো বা তুই টাচ ফোন দিতে পারবি না, একটা বাটন ফোন তো ম্যানেজ করে দিবি গরুর কাছে। যে সময় কিডন্যাপাররা কিডন্যাপ করে বা চুরি করে ছিনতাই করে, সেখানে তোর একটা মিস কল, তাহানা থাকলে একটা মিস কল দিলে তো তুই কলটা ধরিয়ে বসতে পারতিস যে না তোর গরুটা চুরি হইতে আছে। বাড়ার গরু বসে তুমি, হ্যাঁ? গরুরে মোবাইল কিনে দাও না, আবার ডিস্টার্ব মারাও আমার এইখানে আইছে। পুলিশের কাছে দাও, পুলিশের কাছে গেলেও পুলিশ কি কইবে তুই জানো? কইবে কি তোমার গরুর আইমিএ নাম্বার আছে। যেমন তোর হুনিস নাই, যদি কখনো কোথায় মোবাইল আইফোন এসব চুরি হয়, হেলে কি লাগে? আইমিআই নাম্বার লাগে। তা তোর গরুর কি আইমিআই নাম্বার আছে? হেলে কম উনি ট্র্যাকিং লাগাই দিতে আছি। লে বারা, তুমি এতক্ষণ ধরে কি করলা? গরুকে মোবাইল চালাইতে পারে? আবার আমি এই মেয়ে নাম্বার না কি নাম্বার ঠেলতিছ? ও বারা কি আমি বুঝি? বলো বাড়া, তা তুমি যখন বোঝো না যে আইমিআই নাম্বার কি, তা আবার আমার কাছে আইছো কেন তুমি? সে বড় কথা না, বড় কথা এইটা ঘটনাস্থলে কি কি হয়েছিল, ওইখানে কি কিছু ভাঙছিল না কিছু হয়েছিল, তুমি কি কিছু দেখছো? ওই বিষয়ে আমাকে কিছু বলো, আমি একটা দেখি কিছু করা যায় কিনা। ঘটনাস্থলে যা হইল আমি তোমারে খুইলে করছি। চেয়ারম্যান সাহেব শোনেন, আমার গোয়ালঘরটা ভাঙিয়ে চুরে আমার গরু সব লইয়া গেছে, আর দিয়াল টপকায় পলাইছে সব, আমি ধরতে পারিনি। কি তাইলে কি আমার অ্যাসিস্ট্যান্ট আমারে ভোদাই বানালো?
ও গোয়াল ঘর ভাঙছে সব ভাঙ্গে চুরি বলে সব গরু নিয়ে আইছে। আমার এই নিয়ে একটা গরু আইনে জফাইতেছে। ও আমার কি বোধাই বাড়াইছে, ওকে একটা বোলান দিয়ে নে। এই অ্যাসিস্ট্যান্ট ভাইও ঘরের দে ভাইও, কি হচ্ছে? আপনি চিল্লা চিল্লি করতেছেন কে? এদিকে আয়, এদিকে খারাপ। কোন কে? তুই কাম কি করেছিস? আমার মান সম্মান রাখিছিস? কি বা- তোরে আমি কইছি তুই একটা গরু চুরি কর, গোয়াল ঘরের দরজার তালাটা ভাঙ, মানা যায়? তুই দরজা ভাঙে, তুই বলে গোয়াল ঘর ভাঙে ভাঙে চুরমার করে সব গরু নিয়ে আসছিস। উনি কলো, আপনি কলেন না? ওর কথা শুনো কই। এই, আমি কি আপনার গোয়ালঘর ভাঙছি? গরু কয়টা নি? সব নিছি? গরু মাত্র একটা নিছি। গোয়ালঘর ভাঙছি, গোয়ালঘরে একটুখানি একটু কোনা ভাঙতে পারে, ওই বেরোনোর সময় দরজা জামা বাইতে গেছিল, কিন্তু আবার দেখছেন আপনার সামনে আমারে কালানিং করে। এ তো ওরে মানা যায় না, তোর সাথে বিয়ে করেছে আর তোরে আমার সামনে কালারিং বানাইছে। ওরে এখন ধরে বানাইতে হইবে। এ তোর গরু কি ও চুরি করছে? করছে একটা কথা, তো তুই বেমালা রে হগলটি এক জায়গা নিয়ে আইছো, আমি তো বুঝলাম না। ও সুদ খায় গরু বানাইছে? না 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 না, গরু খেয়ে সুদ বানাইছে তাও তো মেলে না। কি খায় কি বানাইছো বাড়া, আমরা তো বুঝতেছি না। বাড়ার কথা ক্ষতি আছে জানি। তুমি তোমার বাড়ি যাও, তোমার গরু একটা আমার এনে আছে, ওই রাইন্দা বিরিয়ানি দড়া খাইয়ে গেলেন, করলেন, কামটা করলেন। এলাম নাকি? তুই এখন বল না বাড়ি ঘর তাও হলো বারাত। তুই চেয়ারম্যান তো সাগরেতে দুডরে খাইছে, আমার গরু চুরি করছি, তাই যে আবার বিরিয়ানিও রাঁধছিস। আজকে তোকে আমি ছাড়বো না। সাগরেত মনে হয় আমার ছোট বউরে নিয়ে পলাইছে। আমার মনে হয় আর চেয়ারম্যান হওয়া হবে না। বাবা তোরা মারিস নি, আমারে মারিস। আরে ছাইরে দে, মরে দেবে, ছাইরে দে। বাবা গো, বাবা এরা কি আমার মার্ডার করতে চেয়েছিল না? অ্যাসিস্ট্যান্ট বাবা তুই এদিকে আয় বাবা। কেমন লাগে দাদা? দাদা কলি তুই চেয়ারম্যানের দাদা বলতে পারলি, মাথা তো ভেঙে দাদা, গেছে। দাদা আমাদের দিয়ে তুমি চুরি করাইছো, তোমার আছে? চুরি। সে গরুর গোশ কি তুই খাবি না রে? না না না, তুমি খাও, এখনো রয়েছে আমার তোমার গোষ্ঠী। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ছোট বউ না রে নিয়ে পলাইস না, মাথা ভাঙছে যা। ছেড়ে তো অলরেডি বাছে উঠাই দিচ্ছি। আহ! তুমি এবার মারো তোমারে। লাক্কারে সাগরে তো মোরে লাত্তি মাল